6 নাম্বার, রমাদানের 6 নাম্বার শিক্ষা হলো শয়তানের সঙ্গে চলে না যাওয়া। কারণ কি আপনারা সবাই জানেন, ইদা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শ্রীকল বন্দী করা হয়েছিল। ও মারদাতুল জিন্নি, জিনকে আল্লাহ তাড়ায়া দিয়েছিল। তো রমজান মাস তো শয়তান বন্দী ছিল, তারপর যেই পরিমাণ শয়তানি আমরা করছি, আর এখন রমাদান মাস শেষ, শয়তান উন্মুক্ত হয়েছে। তার মানে এখন আমাকে আরো বেশি সেভ করতে হবে। রমজান মাসে বন্ধ ছিল, তাতেও যে দুষ্টামি আমরা করছি, এখন উন্মুক্ত। 1 মাস পরে শয়তান কেমন পাগলামি করবে। সুতরাং এই মুহূর্তে 6 নাম্বার রমজানের শিক্ষা হলো, রমজান বলছে রমাদান মাস আমি যখন আসি তখন শয়তান বন্দী হয়ে যায়, জিন তাড়িত হয়ে যায়। এখন রমজান মাস শেষ, তোমাদেরকে 6 নাম্বার শিক্ষা আমি রমাদান দিচ্ছি, তোমরা শয়তান বিষয়ে অ্যালার্ট হও, যেটা আল্লাহ কোরআন কারীমে বলছেন সূরা ফাতির 22 নম্বর পারা, সূরা ফাতির 14 নম্বর আয়াত। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের দুশমন, সে তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে দুশমন হিসাবেই চিনো, দুশমন হিসাবেই জানো, তার থেকে দূরে থাকো। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, সে শয়তান মানুষদেরকে ডাকে আসহাবুস সাইর। জাহান্নামের 7টা নাম আছে, একটা নাম সাইর, অর্থাৎ শয়তান মানুষকে সাইরে নেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সে কাজ করে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় নাম্বার শিক্ষা? 6 নাম্বার। 7 নাম্বার শিক্ষা আমার প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ, রমাদান মাসে যেমন আমরা 5 ওয়াক্ত সালাত পড়েছি, বিশেষ করে ফজরের সালাতটা মিস হয় নাই। রমাদানের শিক্ষা হলো এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে কন্টিনিউ করতে হবে, বিশেষ করে ফজরের সালাতের বিষয়ে যাতে আমাদের কোনো অবহেলা না আসে। তিরমিজি 241 নম্বর হাদিস, আবু দাউদ 554 নম্বর হাদিস, আবু দাউদ 1269 নম্বর হাদিস। হাদিসগুলো আমাদেরকে মেসেজ দেয় 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে, বিশেষ করে ফজরের সালাত যাতে ছুটে না যায়। আবু দাউদ 554 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বলে, এই সাহাবীরা শোনো, আশাহিদুন ফুলান, অমুক কি আসছে? ক্বালু লা, না আল্লাহ নবী আসে নাই। আবার বললেন আশাহিদুন ফুলান, এই অমুক কি আসছে? ক্বালু লা, না আল্লাহ নবী আসে নাই। 2 বার বলার পর আল্লাহ নবী বলে, শোনো, ইন্না হাতাইনি সালাতাইনি আসকালুস সালাওয়াত আলাল মুনাফিকিন, এই 2 ওয়াক্ত সালাত, ফজর এবং আসর, অথবা ফজর অথবা ঈশা, এই 2 ওয়াক্ত সালাত মুনাফিকের জন্য সবচাইতে বেশি ভারী। সুতরাং এতদিন ইমানদার ছিলেন, রমাদান কালকে বিদায় নিয়েছে, মুনাফিকের খাতায় নাম লেখাবেন না। আপনারা বলতেছেন 5 ওয়াক্ত কি 2 ওয়াক্ততে পড়ি না? না আমার ভাইয়ারা, এই বিষয়ে আমি আজকের বলতে চাই না। সালাত না পড়লে যে ঈমান থাকে না, এই বিষয়ে আমরা অনেক কথা বলেছি, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে 7 নাম্বার শিক্ষা কি? 7 নাম্বার শিক্ষা হলো 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজর, আসর এবং ঈশা, এই 3 ওয়াক্ত সালাতকে গুরুত্বের সাথে আপনাকে পড়তে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, জুমার দিনে মসজিদ ভরে যায়, ঈদের দিন মসজিদ ভরে গেছে, আর ফজরের সময় বা অন্য অন্য সময় 2 কাতার 2.5 কাতার হয়। কেন? এখানে যেই গণবসতি, সবাই যদি আসে, মসজিদ 6 তলা করলেও মানুষ ধরবে না, অনেক মানুষ চলে আসবে। কিন্তু আমার ভাইয়ারা, কি পরিমাণ মানুষ আমরা সালাত থেকে দূরে আছি। সালাত যদি না পড়েন, তাহলে রমজান মাসের সিয়াম, কিয়াম, তারাবি, দান, সদকা কোনো কিছু কাজে আসবে না। কারণ সালাত হলো আপনার অ্যাকাউন্ট, সালাত হলো আপনার ইমানের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনার সবকিছু জমা হবে। সালাত নাই মানে রমাদান মাস নাই, কিচ্ছু আপনার নাই। অতএব 7 নাম্বার শিক্ষা, সালাতকে বেশি করে যত্ন করা। 8